দীঘাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের স্থানীয় বিধায়ক, সাংসদ ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করেন। এদিন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে জানালেন রাজ্যের সেচ ও জলসম্পদ মন্ত্রী অরূপ কুমার দাস। তিনি বলেন, স্থানীয় এলাকার উন্নয়নের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দীঘা থেকে তাজপুর যে মেরিন ড্রাইভ রাস্তা আছে তা অত্যন্ত ছোট, ডবল লেন করার জন্য প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন। দীঘা হাসপাতালের একেবারে পরিকাঠামো নেই, 100 বেডের হাসপাতালে আইসিসিইউ নেই, এমআরআই মেশিন, এইচডিইউর বেড সংখ্যা বাড়ানো, অর্থোপেডিক সার্জন, নিউরোসার্জন, কার্ডিয়াক সার্জন কর্মী সংখ্যা বাড়ানো ইত্যাদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও হাসপাতালের পরিষেবাকে উন্নত করার জন্য বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ওভার টেলিফোন স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছেন, যাতে জরুরি ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যটকদের নিরাপত্তার জন্য নুলিয়ার সংখ্যা বাড়ানো এবং তাদের মজুরি বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন। মন্ত্রী অরূপ বাবু আরও বলেন, দীঘাতে একটি হাস্যকর বিষয় চলছিল। পর্যটকদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে নেওয়া হতো। সেই কর তোলা 1 জুলাই থেকে বন্ধ করেছেন। বিষয়টি হাস্যকর লাগছিল। পাশের রাজ্য উড়িষ্যা একটি সেন্টিমেন্ট ছিল। দীঘায় নতুন করে জগন্নাথ ধাম তৈরির প্রচেষ্টা চলছিল। আমরা যারা সনাতনী আছি তাদের মধ্যে নতুন করে ধাম তৈরি করার কোনো প্রচেষ্টা নেই। সেই প্রচেষ্টাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বাইরের বোর্ড থেকে ধাম কথাটি তুলে দিয়ে জগন্নাথ কালচারাল সেন্টার নামকরণ ছিল এবং সেই নামটি রাখা হলো। যেখানে বিগ্রহ রাখা আছে, পুজো পাঠ ইত্যাদি হয়, সেই স্থানকে জগন্নাথ মন্দির হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। এই অসুবিধা দূর করার ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও কাঁথি মহকুমা হাসপাতালের উন্নয়নের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে সাংসদ, বিধায়ক, মহকুমা শাসক ও হাসপাতাল কর্তৃপক্ষ মিলে একটি বৈঠক করা হয়েছে। হাসপাতাল ব্লাড ব্যাংক বাড়ানোর পরিকল্পনা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়াও হাসপাতালে আরও 100 বেড বাড়ানোর পরিকল্পনা এবং তার জন্য পরিকাঠামো বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য শৌলাতে ভাটার সময় ট্রলারগুলো ঢুকতে পারে না, যার ফলে পেটুয়া মৎস্য বন্দরের উপরে চাপ পড়ে যায়। কী কারণে শৌলার চ্যানেলগুলোকে ড্রেজিং করে উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শঙ্করপুর এবং মৎস্য বন্দরের উন্নয়নের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই সব কিছু পরিকল্পনা করে প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন। পেটুয়ার পার্শ্ববর্তী এলাকাকে ট্যুরিস্ট স্পট হিসেবে উন্নত করার পরিকল্পনার কথা ভাবা হয়েছে। এছাড়াও রাস্তার উন্নয়ন ও কাঁথির সার্বিক উন্নয়নের কথা ভাবা হয়েছে। কাঁথি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি একটি মহিলা কলেজ স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁথিতে পলিটেকনিক কলেজের উন্নয়নের কথা ভাবা হয়েছে। কিছু কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো দূর করার কথা ভাবা হয়েছে। বিটেক কলেজ করার কথাও এখনই ভাবা হচ্ছে না। সেই সাথে কাঁথি স্মার্ট সিটি করার কথা এখনই ভাবা হচ্ছে না, কারণ তার কিছু প্যারামিটার আছে, সেগুলো ফুলফিল না হলে স্মার্ট সিটি করা যাবে না। জাতীয় সড়কের সম্প্রসারণ নিয়ে ভাবা হয়েছে। ইঞ্জিনিয়ারদের সার্ভে করে দেখতে বলা হয়েছে কোথায় কোথায় আটকে যাচ্ছে কাজ। সেই সমস্যাগুলো দূর করে জাতীয় সড়কের সম্প্রসারণ ঘটানো হবে। মুখ্যমন্ত্রী সব কিছু পরিকল্পনা করে প্রস্তাব পাঠানোর কথা জানিয়ে দিয়েছেন। তবে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি সোমনাথ রায়, সহ সভাপতি অসীম মিত্র, মহিলা নেত্রী মুনমুন দাস সহ আরও অনেকে। মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে আমাদের স্থানীয় বিধায়ক, এমপি এদেরকে নিয়ে একটি মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে আমাদের এখানে স্থানীয় কিছু পরিকল্পনা আমাদের হয়েছে। যেমন আমরা যেটা এই তাজপুর থেকে দীঘা পর্যন্ত আমরা যে রাস্তাটা মেরিন ড্রাইভটা পাচ্ছি, অত্যন্ত সরু, কোথাও কোথাও ভেঙে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মেরিন ড্রাইভটা মিনিমাম 2 লেনের হয়ে দীঘা থেকে পেটুয়া পর্যন্ত বিস্তৃত। ইমিডিয়েটলি সে কাজ যাতে তার সার্ভে করে তার রিপোর্ট তৈরি করা এবং দ্রুততার সাথে কাজ করার কথা বলা হয়েছে। দীঘা হাসপাতাল, যার কোনো অলমোস্ট পরিকাঠামো নেই, সেটাকে 100 বেডের হসপিটাল, সেখানে আইসিইউ, সেখানে এমআরআই মেশিন, এইচডিইউতে বেডের সংখ্যা বাড়ানো এবং সেখানে
ডাক্তার, অর্থাৎ ইমিডিয়েটলি অর্থোপেডিক সার্জন, নিউরো সার্জন, কার্ডিয়াক সার্জন, এই ডাক্তারদেরকে যাতে সেখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। ইমিডিয়েটলি সেখান থেকে বসে স্বাস্থ্য সচিবের সঙ্গে তিনি ওভার টেলিফোন কথা বলেছেন এবং সেই ব্যাপারেও দীঘার পরিকাঠামো, নুলিয়াদের সংখ্যা বাড়িয়ে পর্যটকরা যাতে নিরাপদে ঘুরতে পারেন, নুলিয়াদের সংখ্যা বাড়িয়ে, নুলিয়াদের পারিশ্রমিক বাড়িয়ে সেই পর্যটকদের নিরাপত্তার কথা ভাবা হয়েছে। একটা হাস্যকরভাবে একটা ফিজ ইম্পোজ ছিল যে পর্যটকরা আসলে পরে তার উপরে একটি 10 টাকা করের ব্যবস্থা ছিল। 10 টাকা করে কর দিতে হবে। আগামী 1 জুলাই থেকে ওই কর একদম অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। পর্যটকরা আসবেন, পর্যটকরা আসলেই তো রেভিনিউ আমরা এমনি পাবো তাদের কাছ থেকে। তারা যেগুলো এখানে ব্যয় করবেন তার উপরে জিএসটি ইত্যাদি সবই আমরা পাবো। আবার নতুন করে 10 টাকা কর ব্যবস্থা, এটা একটা হাস্যকর লাগছিল আমাদের কাছে। মুখ্যমন্ত্রী কালকে নির্দেশ দিয়েছেন 10 টাকা কর ব্যবস্থা। ইতিমধ্যে আমরা জানি আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশা, তাদের একটা সেন্টিমেন্ট ছিল, এবং আমরা যারা সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করি, ধাম বলতে আমরা কয়েকটা বিশেষ ধর্মীয় প্লেসকে বুঝি। নতুন করে ধাম তৈরি করে দেবো এরকম একটা ভাবনা আমাদের কারোর মধ্যেই নেই। তো সেই এখানে হঠাৎ করে ধাম তৈরি করার চেষ্টা হয়েছিল। খাতায় কলমে যেটা কালচারাল সেন্টার, জগন্নাথ কালচারাল সেন্টার, ওই নাম ধাম কথাটি বাদ দেওয়া হয়েছে ইতিমধ্যে, এবং বাইরের বোর্ড থেকে ওটাকে তুলে দেওয়া হয়েছে জগন্নাথ কালচারাল সেন্টার। এবং ভেতরের যেখানে বিগ্রহ থাকছেন যে অংশটি, সেটা জগন্নাথ মন্দির হিসাবে চিহ্নিত করার কথা বলা হয়েছে। এবং সেখানেও কিছু কিছু অসুবিধে আছে, সেই অসুবিধে দূর করার জন্য কিছু প্রাথমিক ব্যবস্থার কথা আমরা বলেছি। এটা তো আমরা গেলাম দীঘার উন্নয়নের কথা। একই সঙ্গে তিনি আমাদেরকে প্রপোজাল পাঠাতে বলেছেন কাঁথির হসপিটালের উন্নতিকরণ। কাঁথির ব্লাড ব্যাংকের ইতিমধ্যেই আমরা বসে কয়েকদিন আগেই আমাদের মাননীয় এমপি, আমি, মহকুমা শাসক, আমরা বসেছিলাম হসপিটালে ইমিডিয়েটলি এখানকার পরিকাঠামো কীভাবে বাড়ানো যায়। ইতিমধ্যেই আমরা ব্লাড ব্যাংকটাকে বড় করে করার সুযোগ, স্যাংশন আমরা পেয়ে গেছি। আমাদের এখন চেষ্টা অন্তত আরও 100 বেড বাড়ানোর জন্য, এখানটায় পরিকাঠামোটাকে বাড়ানোর জন্য সেই সমস্ত প্রপোজালও আমরা পাঠাচ্ছি। ফিশারিজের ক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে জানিয়েছে শৌলাতে ট্রলারগুলো ঢুকতে কিছু অসুবিধে হয়, যার ফলে পেটুয়ার উপরে যথেষ্ট চাপ পড়ে। তো সেই ড্রেজিং করার কথা ভাবা হয়েছে, শৌলার চ্যানেলগুলোকে, ওগুলো ড্রেজিংয়ের ব্যাপার ভাবা হয়েছে। এছাড়া শঙ্করপুর এবং পেটুয়া দুটো মৎস্য বন্দরকে আরও কিছুটা উন্নত করার কথা ভাবা হয়েছে। এবং পেটুয়া পর্যন্ত যাওয়ার পরে সাগরমালা ট্যুর প্রকল্পকে নিয়ে আমরা এগুলোকে ট্যুরিস্ট স্পট হিসাবে আরও কতটা এগিয়ে নিতে পারি, হোমস্টে ইত্যাদি যেগুলো ভাবনার কথা, সেগুলো আপাতত ভাবা হয়েছে। রাস্তাঘাট উন্নত করার কথা বলা হয়েছে। কাঁথিতে সার্বিকভাবে আমরা একটা পরিবর্তনের কথা বলা হয়েছে। আমাদেরকে প্রপোজাল একটা ভাবনার মধ্যে রয়েছে। কাঁথিতে দীর্ঘদিনের দাবি একটা মহিলা কলেজ, সেই মহিলা কলেজ কিভাবে করা যায় তারও একটা প্রাথমিক তিনি দিক নির্দেশিকা দিয়েছেন, যাতে আমরা সেটা নিয়ে এগোতে পারি। কাঁথি পলিটেকনিক কলেজ নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? কাঁথি পলিটেকনিক কলেজ নিয়ে কিছু ভাবনার মধ্যে পলিটেকনিক কলেজকে ওর কিছু কিছু অসুবিধে আছে, সেগুলো যাতে দূর হয় সে ব্যাপারেও বলা হয়েছে। ওটা কি আগামী দিনে বিটেক কলেজ হতে পারে? সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কারণ বিটেক কলেজগুলোর সাময়িকভাবে যে আপনি কর্মসংস্থান হলে বিটেকে পড়ার চাহিদা বাড়বে। এমনি প্রচুর সিট খালি পড়ে থাকছে, এমনি কলেজগুলোতে প্রচুর সিট খালি পড়ে থাকছে বিটেক কলেজগুলো, ফলে ইমিডিয়েটলি পরিকাঠামো দরকার।
এখনই সে ভাবনা নেই, কারণ স্মার্ট সিটি করতে গেলে তার আগের যে প্যারামিটারগুলো সেগুলোকে আপনাকে উন্নত করতে হবে, তারপরে তো স্মার্ট সিটির জায়গায় যাবে। তো সামনে বৃষ্টির মরশুম আসছে, দেখা যাচ্ছে যে রাস্তার দুপাশে যে নিকাশি নালা বা খাল রয়েছে সেখানে অবৈধ নির্মাণ প্রচুর প্রতিনিয়ত হয়েছে। হওয়ার ফলে অকাল বন্যা সৃষ্টি, তাতে কৃষকরা প্রচুর সমস্যায় অবৈধ পড়ে। নির্মাণ হয়েছে। এটা নিয়ে কিছু এগুলো আমরা কিছু কিছু সার্ভে করতে বলা হয়েছে যে কোথায় কোথায় আটকাচ্ছে, এবং সেগুলো নিয়ে যেরকম রাস্তা ওই সিডাইকের কথা বললাম, ডাবল লেন করতে গেলে দুধারে বিশেষ করে সমুদ্রের ধারে প্রচুর নির্মাণ হয়ে গেছে অবৈধ। আমি কালকেও কিছুটা ঘুরে দেখেছি, বেশ কিছু জায়গায় অবৈধ নির্মাণ হয়েছে। টোটাল ক্যানালটাই এখন মাছের ঘেরিতে দখল হয়ে গেছে। মানে এমনি জাতীয় সড়ক বা রাজ্য সড়কের দুধারেও হয়েছে। খাল জাতীয় সড়কের এক্সটেনশন যদি হয়, আমরা এটাকে দাবি জানিয়েছি যে এটাকেও লেন ভাগ করে করার জন্য। তো স্বাভাবিক কারণে কি হয়, এমনি আগের দিন আলোচনার মধ্যে হয়েছে বাইপাসগুলোকে কত দ্রুততার সাথে করা যায়।